গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো আজকে হচ্ছে 12 jan, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো যেই চলে এসেছে, যেই ক্যামেরাটা অন করলাম অমনি চলে এসেছে। দেখো আমার পায়ে কেটে গেছে। তুমি সবাইকে আগে গুড মর্নিং বলো, তার আগে পায়ে কেটে গেছে। গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো? তুমি কি খেয়েছো? ব্রেকফাস্ট করেছো সকালে? হ্যাঁ। কি ব্রেকফাস্ট করলে? আজকে ওটস খেয়েছি। ওটস এর মধ্যে কি ছিল? ওটসের মধ্যে কলা ছিল। কলা ছিল? তো ওর কথা শুনে নিলে ওটসের মধ্যে কলা ছিল। কলা প্রথমে বললো খাবো না, জোর করে খাওয়াতে তো হবে, কলাটা ভীষণ জরুরি। আর আজকে কালকে রাতে না, মানে আজকে দীপ্যমান গেছে একটা পিকনিক, অফিস পিকনিক। আমি জানি না কত, যদি আমি মানে ওকে বলবো যে কিছু ভিডিও ক্লিপস একটু তুলিস তোমাদের সাথে শেয়ার। আজকে আমার কাজ ছুটি, গরম গরম রুটি। তো এবার আমি তাই দীপবানকে বলবো ভাবছি যে ওখানে ওদের এমন ঢপের পিকনিক হচ্ছে, ওখানেও ল্যাপটপ বসে ল্যাপটপ খুলে কাজ করতে হচ্ছে। সুতরাং কালকে দীপবান বসে থেকে অফিসে বসে কাজ করা ভালো ছিল না, ওখানে নামের একটা পিকনিকে তো খাওয়া দাওয়া খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। কি করেছে, মাটন ফাটন বোধহয় আছে। তো যেহেতু আমি মাটন খাই না, আমি লেস ইন্টারেস্টেড এমন। তো যাই হোক, এবার তো দীপবানকে বলবো ভাবছি যে একটু তোর যেখানে সাইটটা আছে ওই সাইটটার একটু ভিডিও করে পাঠাস, আমি একটু দেখবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখি। আমার তো যেটা বলছিলাম, আমার বাসি ভাতটা কালকে রয়ে গেছে। এবার আমি আর মা যেহেতু আজকে সকালবেলা দেরি করে উঠেছি, আর সেই জন্যই না মানে রোজ রোজ ইচ্ছে করে না গো এক রান্না বান্না। আজকে তাই মাকে বললাম, মা একটু ভাত ভেজে দিই, ওই ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, একটু গাজর দেবো, তারপরে তোমার ফুলকপি দেবো, একটু ওই রসুন পাতা দেবো, তারপরে আর কি দেবো, ডিম তো দেবই। এগুলো দিয়ে ভাবছি একটু ভাতটা ভেজে নেবো, তোমাদের সাথে পরে শেয়ার করে নেবো। আর মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও মানে ব্রেকফাস্ট কমপ্লিট, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে মাম্মামের স্কুল ছুটি, সেটা তোমাদেরকে বললাম বোধ হয় আগে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার। এখানে আছে তোমার ডিম দিয়েছি, এটা দেখো ডিম ভাজা, পনির, ফুলকপি, পেঁয়াজ, তারপরে তোমার লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, আচ্ছা ফুলকপি তো দেখতেই পাচ্ছ, এই যে ফুলকপি, আচ্ছা তারপরে না এটা পনির, সরি এটা পনির, এই যে এটা হচ্ছে ফুলকপি, আর ও হ্যাঁ ওই যে তোমাদের যেটা বললাম রসুন পাতা, সবই দিয়েছি। তো নুন, মিষ্টি, ভিনিগার সবই দিয়ে দিয়েছি। আর চলো আমার রেডি টু সার্ভ। ঠিক আছে, বলো অবশ্যই কেমন হয়েছে। আর এটা একদমই কালকে রাতের বাসি ভাত দিয়ে করেছি। চল। 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আমরা হই হই করে বেরিয়ে পড়লাম বনভোজনে। আমরা মানে আমি আর আমার অফিস কলিগরা, এই যে দেখতে পাচ্ছেন লর্ড বহর, এরা সবাই আমার অফিস কলিগ। সামনে যে আছে ওর নাম সায়ন, সার্ভিস টিমের, এবং ওখানে সবাই সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের নাম আর ইন্ডিভিজুয়ালি বললাম না। এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো টেন্ট, আর এই জায়গাটা হলো ঘটকপুকুর বনবিথি। সুন্দর ছিমছাম মনোরম পরিবেশ, বেশি দূর নয়, হাতের কাছেই, শহরের প্রান্তে এক চিলতে গ্রাম। আপনারা যদি কেউ ট্রেনে আসতে চান, তাহলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে শিয়ালদা অবধি এসে তারপর সায়েন্স সিটি হয়ে চলে আসতে পারেন ঘটকপুকুর। আর কেউ যদি উত্তর দক্ষিণ কলকাতা বা অন্য কোনো স্থান থেকে বাসে আসতে চান, তাহলেও তাকে সায়েন্স সিটি এসেই ঘটকপুকুরের দিকে আসতে হবে। বাসন্তী হাইওয়ে, যে রাস্তাটা সোজা চলে গেছে টাকি হাসনাবাদের দিকে, সেই রাস্তায় চলে গেছে ঘটকপুকুরে। আমরা এখন ঢুকে পড়েছি বনবিথির ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন খড়ের ছাওয়া মাটির বাড়িগুলি, এগুলো সবই বনবিথির রিসর্ট। এখানে রাত্রিবাসের উপযুক্ত ব্যবস্থা আছে, সঙ্গে আছে ডে আউটিং প্রোগ্রামও। এখানে মোট 27টি এই রকম ঘর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে। এই 27টি ঘর মোটামুটি 2200 প্লাস 12% জিএসটি ট্যাক্স থেকে শুরু করে 6500
প্লাস 12% জিএসটি ট্যাক্স অবধি। দুটি টেন্ট যেটি আপনাদের প্রথমে দেখালাম, ওই দুটি টেন্ট 2000 টাকা প্লাস 12% জিএসটি। আমরা এখন বনবিথির ভেতরে ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের সমাহার। হর্টিকালচার বিষয়ে বেশি জানি না বলে প্রত্যেকটা ফুল আলাদা করে বলতে পারবো না, তবে হ্যাঁ, ম্যারিগোল্ড কিংবা গাঁদা সম্পর্কে বলতেই পারি। এই খড়ের ছাউনিগুলি এক একটি বসবার জায়গা। এখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে এবং বেশ কিছু মজার মজার ছড়া। এই জায়গাটি বনবিথির পুকুর। চাইলে আপনারা এখানে ছিপ ফেলে মাছ ধরতেও পারেন। মাছ ধরবার জন্য প্রত্যেকের জন্য 2 ঘন্টা করে টাইম অ্যালট করা রয়েছে এবং সম্ভবত তাতে 200 টাকা করে প্রতি ছিপে নেওয়া হয়। তবে একটি আশ্চর্য ব্যাপার, মাছ ধরে কিন্তু ইচ্ছে মতো আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন না। ধরার পরে যত দ্রুত সম্ভব সেই মাছটিকে আবার জলে ঠেলে দিতে হবে। তাই আমরা ঠিক করলাম মাছ ধরে যখন জলে ছেড়েই দিতে হবে, তাহলে ও কাজে গিয়ে আর লাভ নেই। এখানে দেখতে পাচ্ছেন একজনের বুকিং করা রয়েছে, সেই সমস্ত ট্রুপের লোকজন তারা পিকনিক করছে। এরকম টোটাল 17টি পিকনিক স্পট আছে, ওই 27টি কটেজ ছাড়াও। এখানে ব্যবস্থা করা হচ্ছে একটি পার্টি যারা পিকনিক করতে আসবে তাদের জন্য। আমরা সবাই এদিক ওদিক করছি, কারণ আমরা এখনও আমাদের নির্ধারিত স্পটটি খুঁজে পাইনি। ঢুকে আমরা একটু জায়গাটিতে এত মোহিত হয়ে পড়েছিলাম যে একটু ওই অবিন্যস্ত এদিক ওদিক ছড়িয়ে পড়েছিলাম। এখানে বাচ্চাদের খেলবার জন্য বিভিন্ন জায়গা রয়েছে, যেমন এই দেখুন স্লিপ রয়েছে, বাচ্চাদের দোলনা রয়েছে, সঙ্গে ওই জাম্পিং করবার যে ট্র্যাকটা থাকে সেটাও রয়েছে। তো বিভিন্ন জিনিস রয়েছে এখানে বাচ্চাদের খেলবার জন্য। বাচ্চারা যদি আসে, মানে অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে পিকনিক করতে, তাহলে সারাটা দিন কেটে যাবে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। আমাদেরও যে স্পটটা পড়েছিল সেই স্পটটা কিন্তু অন্য সবারদের থেকে একটু পিছন দিকের, কারণ আমরা প্রায় শেষ মুহূর্তেই বুকিংটি সেরেছিলাম। অফিস পিকনিক বুঝতেই পাচ্ছেন, হবে হবে না এই করতে করতে সব কিছু ঠিক করতে গিয়ে দেখা গেল যে পিকনিকের ঠিক 3 দিন আগে আমরা ফাইনাল করতে পারলাম যে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন, যেটি শুক্রবার পড়েছিল, সেদিন আমরা পিকনিক করব। তো আমাদের স্পটটি একটু পেছন দিকে, তবে নিরিবিলি জায়গা, বেশ সুন্দর। এই টোটাল জায়গাটা আমি যতদূর ওদের মুখে শুনেছিলাম 20 থেকে 25 বিঘে জমির ওপর। এখানে সুন্দর সুন্দর আম গাছ, জাম গাছ, ঝাউ, বিভিন্ন রকম গাছ রয়েছে। এই টয়লেটটি সর্বসাধারণ ইউজের জন্য, সর্বসাধারণ বলতে যারা পিকনিক করতে আসেন ডে আউটিং তাদের জন্যই। সোজা খাওয়ার দিকে চলে এলাম। হ্যাঁ, অবশ্যই যেটা মিস করে গেছি সেটা হচ্ছে ব্রেকফাস্টটা। অবশ্য সেটার ব্যাপারে পরে আসছি। আপাতত এখানে দুপুরে লাঞ্চের কি ব্যবস্থা ছিল সেটি যখন ক্যামেরায় ধরা হয়েছে আপনাদের জানিয়ে দিই। আমাদের জন্য ছিল ডাল, এই যে দেখতে পাচ্ছেন বেগুনি, স্যালাড কাটা রয়েছে, আমাদের একটা ভেজ তরকারিও ছিল, আচার রাখা রয়েছে, মটন কষা ছিল, কাতলা কালিয়া ছিল, ও হ্যাঁ, টার্কি আর কোয়েল বার্ডের মাংস এখানে পাওয়া যায় না, সেটা তবে আমাদের পদে ছিল না, সেটা ছিল এখানকার যে রেস্তোরাঁ চলে এই রিসর্টের ভেতর, সেখানে বসে আপনারা খেতে পারেন। আমরা এই সমগ্র জায়গাটিকে ঘুরে ঘুরে দেখছিলাম। অপূর্ব মনোমুগ্ধকর জায়গা, কলকাতার হাতের পাশেই, অথচ অজানা অচেনা, এবং একদিন বা বড় জোর 2 দিন কাটানোর জন্য একেবারে আদর্শ। আর ডে আউটিংয়ে পিকনিকে গেলে তো কোনো কথাই নেই। এদের এই কটেজগুলো খুব সুন্দর। আমি এই কটেজগুলো দেখে ভীষণই উৎসাহিত হয়েছিলাম এবং ঠিক করেছি পরবর্তীকালে আমার স্ত্রী বাচ্চা সমেত যদি কোনো একদিন গিয়ে থাকা যায় তাহলে মন্দ হয় না। এদের পুলের ব্যবস্থাও রয়েছে, আউটডোর পুল, বাইরে আপনার ডেকও রয়েছে যেখানে আপনি রিল্যাক্স করতে পারেন। পুলে নামার খরচও সামান্য, 50 টাকা জনপ্রতি। অবশ্য সেটা ড্রেসের জন্য। যদি আপনি ডে আউটিংয়ে আসেন তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে আলাদা করে পুলে নামার জন্য, কিন্তু যদি আপনি এখানে রাত্রিবাস করেন তাহলে পুলে নামাটা ফ্রি, শুধু 50 টাকার সিনথেটিক জামা কাপড় পরে পুলে নামার জন্য দিতে হয়। ওপাশে দেখতে পাচ্ছেন একটা ফলস ফাউন্টেন রয়েছে যেখান দিয়ে জল পড়ছে। বনবিথি রিসর্টটা ঘটকপুকুর, আপনাদের আগেই বলেছি, সোজা বাসন্তী হাইওয়ে যেটা হাসনাবাদ টাকির দিকে চলে গেছে, অথবা রাস্তা বেঁকে ক্যানিংয়ের দিকেও গেছে, সায়েন্স সিটি মোড় থেকে ভেতর দিকে ঢুকে সেই রাস্তা ধরে আপনারা ঘটকপুকুর মোড়ে আসবেন। ঘটকপুকুর মোড় থেকে ডান দিকে ওখানে বড় বড় করে বনবিথি রিসর্টের অ্যারো করা রয়েছে। জাস্ট 5 মিনিট আপনার গাড়ি নিয়ে ভেতরে ঢুকে আসলেই এই বনবিথি রিসর্ট।
এই যে 27টি রুম রয়েছে বনবিথি রিসর্টের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে, এগুলির নামগুলোও খুব মজাদার এবং সুন্দর। শিমুল, পলাশ, জুই, লতা, এরকম বিভিন্ন ফুলের নামে এদের নামকরণ। বেশ সুন্দর লাগে। এখানকার আর্কিটেকচার তো বটেই, সঙ্গে এরা যে ফার্নিচার ইউজ করে সেগুলোও দেখবার মতো। পরিবেশের সঙ্গে মানানসই এরা কিন্তু প্রত্যেকটি কাঠের ফার্নিচার ইউজ করে এবং সেগুলি অ্যান্টিক ও এলিগেন্ট। এই দেখুন, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, গাছে আছে ফল, এরকম বিভিন্ন জিনিস ছোটদের জন্য এরা দেওয়ালে লিখে রেখেছে, সঙ্গে আঁকাও। ওখানে তো দেখালামই আপনাদের আগে যে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। এ পাশটা অন্য আর একটা দিক, এখানেও প্রচুর পিকনিক পার্টি সেদিন পিকনিক করছিল। 12ই জানুয়ারি সেদিন এমনি স্টেট হলিডে, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 13 তারিখ পড়েছিল শনিবার, মোস্ট প্রবাবলি সেই দিনটায় ব্যাংক হলিডে ছিল। আর তারপর দিন 14 তারিখ রোববার, তার মানে পরপর 3 দিনের ছুটি। প্রচুর ব্যাংক কর্মীকে আমরা দেখেছিলাম সেই দিন পিকনিকে আসতে। SBI, ICIC, বিভিন্ন ব্যাংক, তাদের বিভিন্ন শাখা তারা বুকিং করে রেখেছিল। এখানে গান্ধীজির 3 বাদরের মূর্তি, আর আগে যে দাঁড়িয়েছিল না, সে তো আমাদের অফিস কলিগ দীপঙ্কর দা। এইখানে টায়ারগুলো রাখা রয়েছে সুন্দর করে সাজানো, যাতে টায়ারের আশেপাশে ছোঁয়াছুঁই খেলা যায়, বাচ্চারা যেটা করে থাকে। কেউ ফুটবল খেলছে, কেউ ব্যাডমিন্টন। এখানে সুন্দর কালারিং ছাতা দেওয়া রয়েছে। এইটি এদের আরেকটি রেস্টুরেন্টে যাওয়ার পথ। এখানে দেখছেন গোল গোল চাইনিজ লাইটের বল রয়েছে। তো আমি, দীপঙ্কর দা, সামনে সঞ্চারী, সায়ন, জোড়ায় জোড়ায় ওরা হলুদ পরে এসছে, খুব ভালো বন্ধু দুজনে। সবাই মিলে আমরা এগিয়ে চলেছি অন্য আরেকটি পাশ এদের কীরকম দেখতে বনবিথি রিসর্টে, সেটা অন্বেষণ করবার জন্য। এদিকটা এসে আরও ভালো লাগলো। এদিকটা আরও বেশি ছিমছাম, সুন্দর গোছানো। এখানে ক্লক টাওয়ার রয়েছে, আর একটু এগোলেই আপনারা দেখতে পাবেন দুপাশে পুকুরের টলটলে জল, আর মধ্যিখানে এক ফালি রাস্তা বেরিয়ে গেছে, যেখানে 2টি স্পট করা রয়েছে। আমাদের স্পটটিও এরকম নিরিবিলি জায়গায়, তবে সেটি পেছন দিকে, ওপাশে ফুলকপি চাষের ক্ষেতের ঠিক পাশেই। বনবিথিতে এই ডে আউটিংয়ে আমাদের বেশ দিনটা ভালোই গেল, জমিয়ে খাওয়া দাওয়া হলো। ও ভালো কথা, ব্রেকফাস্টে কী ছিল সেটা তো বলতেই ভুলে গেছি। ব্রেকফাস্টে ছিল আমাদের জন্য গরম গরম কচুরি, কাশ্মীরি আলুর দম, ভেজ স্যান্ডউইচ, সঙ্গে মিহিদানা। হ্যাঁ, চা কফি তো ছিলই। মধ্যিখানে অবশ্য চিকেন পকোড়া এসছিল, আর ভেজ পকোড়াও ছিল। আর দুপুরে তো মটন, কাতলা, বিভিন্ন পদ সহযোগে গুছিয়ে খাওয়া দাওয়া। আর ফিরে আসবার আগে ওরা চা, কফি, বিস্কিটের সাথে আমাদের পরিবেশন করেছিল। আমরা প্রচুর ছবি তুলেছি, মজা করেছি। এটি একটি ছোট্ট মাঠ। ঢুকেই দেখি এই মাঠে তখন থেকেই খেলা চলছে, বিভিন্ন গ্রুপ সময় সময় এসে খেলা করছে। আমরা শেষ পড়ন্ত বেলায় দেখছেন সূর্য ডুবে আসছে, এই সময় খানিকটা ফটো সেশনে মেতে উঠলাম। ওখানে সুন্দর একটা প্রজাপতির কাট আউট রয়েছে, এখানে দোলনা রয়েছে। তো আমাদের সমস্ত কলিগরা ওই দোলনায় চাপা, কাট আউটে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলা, এগুলো করছিল। আসলে কি বলুন তো, গুটি গুটি পায়ে ফিরে এসে আবার মন খারাপের পরের দিন শুরু হওয়া অফিসের কাজের মধ্যে থেকে কিছুটা মন ভালো রাখার জন্য সেই স্মৃতিটাকে হাতড়ে নিচ্ছিলাম। বনবিথি রিসর্ট, ঘটকপুকুর।